আমরা আজকেও দেখেছি ইউনিভার্সিটিতে একটা ছেলেকে সন্দেহ করে এক দফা মারছে, মারার পরে ভাত খাওয়াইছে, ভাত খাওয়ায় আবার মারছে, মারতে মারতে তারা মাইরে ফেলছে। আমি এগুলার তীব্র নিন্দা জানাই। সারা বাংলাদেশের ফেসবুকে লিখতেছে, বাতি যদি খাওয়াবি মারলি কেন? আমি দেখেছি 6 জন আসামি ধরা পড়েছে, তারা 6 জনই ছাত্র। যে ছাত্ররা একজন মানুষকে সন্দেহ করে আইন হাতে তুলে নেয়, তারা কখনো মেধাবী ছাত্র হতে পারে না। এই দেশে আইন নিজের হাতে তুলে নেবেন না। যতটুকু শুনেছি এই ছেলেটা একটু মানসিকভাবে ডিপ্রেশনে ছিল, ব্রেইন আউটের মতো ছিল। আমি প্রশাসনকে বলবো যথাযথ তদন্তের মাধ্যমে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য। আমরা হাতুড়ি দিয়ে রাজনীতি করব না, আমরা কলম দিয়ে রাজনীতি করব। আপনারা জানেন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় মানুষ। আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো পছন্দ করি না। মাধবপুরকে এবার জশ্নে জুলুস হয়েছে? কোনো মারামারি হয়েছে? এখনো মারামারি আছে? আখাউড়া তো জশ্নে জুলুস হয়েছে, কোনো মারামারি হয় নাই, এখনো কোনো মারামারি নাই। কসবাতে জশ্নে জুলুস হয়েছে, এক শ্রেণী মানুষ জশ্নে জুলুসের উপর আক্রমণ করেছে। এই জন্য মারামারি সূত্রপাত ঘটানোর কারণে এখন কসবার অবস্থা অস্থির। বিজয়নগর জশ্নে জুলুস হয়েছে, এই জশ্নে জুলুসের ভিতরে হামলা করেছে, এই জন্য বিজয়নগরের অবস্থা অস্থির। আমি প্রশাসনকে বারবার বলছি, গতকাল আমি প্রায় 2 ঘন্টা এসপি মহোদয়ের সাথে মিটিং করেছি এবং আমাদের একটা লোককে ধরে নিয়ে গিয়েছিল। আমি নিজে কোর্টে গিয়েছি, জেলখানায় গিয়েছি, তাকে নিয়ে এসেছি, কারণ আমার ছেলেটা ছিল নিরপরাধ। দাবি যদি ন্যায্য হয় তাকে আটকাইবার সাহস কোনো জেলখানা নাই। আমরা অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয় দেই না। এই জন্য আমি প্রশাসনকে বলবো, রাষ্ট্রীয় প্রোগ্রাম জশ্নে জুলুসে যারা প্রথম ঝগড়ার সূত্রপাত ঘটিয়ে বিভিন্ন উপজেলাকে অস্থির করেছে, অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনেন। আর সুন্নিদেরকে বলবো, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। সুন্নিরা মারামারি পছন্দ করে, কাটাকাটি পছন্দ করে। আমি বিজয়নগরবাসীকে বলবো, আপনারা উভয় পক্ষ কেউ ঝগড়ায় লিপ্ত হবেন না। দিন শেষে আমরা মিলেমিশে চলবো, কিন্তু কেউ কাউকে আঘাত করে দেশে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কি করছো সিস্টেম করো না। যাই হোক, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন, আমিন। ঝগড়া করা কি ভালো? আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল। ফিতনা লাগানো হত্যার চাইতে আরো জঘন্য। কথা বলেন ঠিক কি না? এই জন্য দিন শেষে আমরা একদিন চলে যেতে হবে। আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? এন্তেজামিয়া কমিটি বলেছেন এইদিকে খেয়াল করে কিছু কথা বলার জন্য। আমি চেষ্টা করব, কিন্তু আপনাদের যুবকদেরকে বলবো, রক্ত গরম করলে চলবে না। ঠান্ডা মাথায় সমাজকে সুন্দর করে নেতৃত্ব দিতে হবে, ঠিক না? আল্লাহ পাক যেন আমাদের এই সমাজকে হেফাজত করে, বিভিন্ন ধরনের ঝগড়া ফাসাদ থেকে হেফাজত করে, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত।
তবে দুইটা গুণ, দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। ইল্লাল্লাযিনা আমানু, এক নম্বর যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বর যারা নেক আমল করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলছেন ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার এবং যারা নেক আমল করে। তাই প্রথম ঈমানের কথা বলা হয়েছে। যারা ঈমানদার হবে তাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে। ঈমান জিনিসটা কি? আল্লাহর উপরে বিশ্বাস করা, নবী রাসূলদের উপরে বিশ্বাস করা, তাকদীরের উপরে বিশ্বাস করা, আখিরাতের উপরে বিশ্বাস করা, আসমানি কিতাবসমূহের উপরে বিশ্বাস করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা। এগুলো হলো ঈমানের শাখা প্রশাখা। আর ঈমানের সকল শাখা প্রশাখার মূল হলো রাহমাতুল লিল আলামিন। এই জন্য সুন্নিরা ওই মূলের দিকে আছে, মূলের দিকে আছে। বীজ যদি মাটিতে না লাগান গাছ কি হবে? ডালপালা হবে? ফল হবে? তাহলে আগে বীজ লাগাতে হবে। এই জন্য আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য সুন্নিরা নবীরে মানে, সুন্নিরা মিলাদুন নবীতে পকেটে টাকা খরচ করে, সুন্নিরা রৌদ্রের তাপে মাথার ঘাম ছড়ায়, তারা ঘুমায় থাকে না। কথা বলেন ঠিক কিনা ভাইরা? এই জন্য আমি বলছি, আল্লাহ বলছেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। তাহলে আগে ঈমানটা ঠিক করতে হবে। আপনি সুন্দর করে মুখের মধ্যে আপনি নবীর নামও নিবেন, আবার নবীর জাত এবং সিফতের বিরুদ্ধাচরণ করবেন, আপনি ঈমানদার হতে পারবেন না। হিন্দু লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, সে মুসলমান হয় নাই। যেই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে তখন সে ঈমানদার হয়ে যাবে। এই মাত্র একটা হিন্দুকে মুসলমান বানায় রাস্তায় রওনা দিয়ে পাঠালাম, মাধবপুরে গিয়ে লোকটা মারা গেল, লোকটা জান্নাতি। অথচ তার আমল নামায় নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, এক রত্তি ঈদ আমলও নাই। এরপর লোকটা জান্নাতি কেন? নবীকে মানার কারণে। এই জন্য রাসূল আমাদেরকে বলে দিয়েছেন যে যারা ঈমানদার হবে তারা যদি কোনো আমলের কারণে ধরা খেয়ে যায়, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ যদি করে ফেলায় আর তাদের অন্তরে যদি নবীর মহব্বত থাকে, তাহলে রাসূল তাদের জন্য সুপারিশ করে জান্নাতের বন্দোবস্ত করবেন। আপনি যে ফজরের নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? যোহরের নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? গত বছর যে রমজানের রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? এখন সব নামাজ রোজা হজ যাকাত কইরা মৃত্যুবরণের পর হাসরের মাঠে উঠছেন। ওই হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করে তোমার নামাজ তো কবুল হয় নাই, রোজা তো কবুল হয় নাই, তখন আমি হয়তো বলতে পারি আল্লাহ এটার কবুলের গ্যারান্টি কারো আমার কাছে ছিল না, আমরা আদায় করে গেছি, তবে শূন্য ঝুলি লইয়া তোমার কাছে উঠছি। তবে আমরা আমলের বাহাদুরি করি না, কিন্তু একটা জিনিস লয়ে আইছি, সেটা হলো নবীর মহব্বত। নবীর যে ভালোবাসেন এটার মধ্যে কোনো সন্দেহ আসেনি। এই জন্য নামাজের গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই, রোজা কবুলের গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই, কিন্তু একটা গ্যারান্টি কার্ড আর ওয়ারেন্টি কার্ড আমার কাছে আছে, আমরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসি। ঠিক কিনা বলেন? আর নবীজি বলছেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আর ঈমানটা যদি বুঝতে চান, যিনি ঈমান বুঝেন তার কাছে যেতে হবে। আপনি তো নিজে নিজে বুঝতে পারবেন না।
উস্তাদ ছাড়া কিচ্ছু বুঝতে পারবেন না। বাবা শাহপরানি আমলি রহমতুল্লাহের মাহফিল, কিছু লোক গেছিল শাহপরানি আমলি রহমতুল্লাহের মাজারকে উৎখাত করে দিব না। আহা, যে শাহপরান হাতের পাখাগুলোকে ফু দিয়া কবুতর মানে আকাশে উড়াই দিছে, সেই শাহপরান কিন্তু তোমরা রে দুনিয়ার দিকে উড়াই দিব। কথা বলেন ঠিক না বেটে? কেন 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 আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে। এইজন্য আল্লাহর ওলিদের জায়গা আল্লাহই রক্ষা করবে। ওরা তো মনে করতেছে যে ওলি আল্লাহর মাজার বাইঙ্গা মাটির সঙ্গে মিশাই দিলেই বুঝি সব সমস্যার সমাধান হয়ে যাবে। এরা জানে না যে আল্লাহর ওলিদের মাজার কিন্তু আল্লাহর ওলিরা বানাইছে না, এটা কিন্তু ওলি প্রেমিকরা বানাইছে। কথা কম ঠিক কিনা? ওলি আল্লাহর ভাত্তর দিয়া ওই ওলি আল্লাহদের মাজার বানাইবার আগে ওলি আল্লাহর মহব্বত দিয়ে প্রত্যেকটা আশেকের হৃদয়ে এশকের মাজার বানায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? মানে প্রত্যেকটা আশেকের হৃদয়ে এশকের মাজার আছে। তোমরা পাথরের আর ইটের মাজার বানতে পারবা, কিন্তু আশেকের হৃদয় থেকে ওলি আল্লাহর প্রেমের মাজার বানতে পারবা। এই জন্য কামকেলি কইরা এই শান্তিপ্রিয় দেশটার ভিতরে আর অরাজকতা লাগায়েন না। আজকে যদি আপনারা যদি এই বিজয়নগরের ঘটনাটা না ঘটাইতেন, আজকে কি সারা রাত রক্তক্ষয়ী যুদ্ধ হইতো? এই জন্য আমি লাইভের মধ্যে কিন্তু উভয় পক্ষকে বলেছি যে তারা যেহেতু আক্রমণ করছে, গাড়িতে আগুন ধরাইছে, এটার বিচার আমরা প্রশাসনিকভাবে আদায় করব, কিন্তু কোনো পক্ষই কোনো পক্ষের সামনে দ্বিতীয়বার আর মাঠে নামবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে আমি তাদেরকে মেসেজ করেছি, এরপরও যোগাযোগ করতেছি তারা যেন ঝগড়া না লিপ্ত হয়। প্রশাসনকে বলবো আপনারাও সেই দিকে একটু খেয়াল করেন। সেনাবাহিনী নতুন দায়িত্ব নিয়েছেন, আমি সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধার সাথে আমি দেখেছি তেনারা অনেক কাজ করেছেন, তাদেরকেও বলবো আপনারা এটা নিয়ন্ত্রণ রাখার জন্য প্রশাসনিক হস্তক্ষেপ গ্রহণ করুন। আমরাও শান্তির পক্ষে। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, দেশটার ভিতরে একটা অরাজকতা, মাজার নিরাপত্তা পাচ্ছে না, কবরস্থান নিরাপত্তা পাচ্ছে না, মসজিদ নিরাপত্তা পাচ্ছে না। স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে নবীর মহব্বতের জশ্নে জুলুস করবো, রাষ্ট্রীয় প্রোগ্রাম বাস্তবায়ন করবো, সেখানেও শান্তি পাচ্ছে না। দেশটা যেন একটা ধ্বংসস্তূপের মধ্যে পরিণত হয়ে যাচ্ছে। এই জন্য দেশের এই সমস্ত জিনিসগুলো দিনে দিনে বাড়তেছে, শুধুমাত্র আইনের প্রয়োগ না থাকার কারণে দিনে 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 এই উগ্রতা বেড়েই চলছে। কথা বলেন ঠিক কিনা? তো এই যে আজকে হাজার হাজার মানুষ মাহফিলে বসছি, কোনো মারামারি আছে? তার মানে প্রমাণ হয়ে গেল ইসলাম শান্তির ধর্ম। কথা বলেন ঠিক কিনা? এই শান্তির ধর্ম ইসলামকে যদি হৃদয়ে লালন করতে চান, তাহলে আপনি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তা আমাদের সকলকে মানতে হবে। ঠিক কিনা? এই সমস্ত বিষয়গুলো জানা এবং মানার নামই হলো ঈমান। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে এসেছেন। রাসূল বলছেন তারাকতু ফিকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখো তাহলে কোনোদিন পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। রাসূল আরেক জায়গায় বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখো তাহলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন আর একটা হলো আহলে বাইত। এই আহলে বাইতের কথা কেন বলছেন? কারণ সুন্নি অনেকেই দাবি করবে। কথা কোন ঠিক না? নাকি সুন্নি অনেকেই দাবি করবে। এখন তো বাতিলরাও লেখে আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি বুঝবেন কোনটা হক আর কোনটা বাতিল। নাম তো সবই, দাড়ি তো সবার মুখেই থাকবে, টুপি তো সবার মুখেই থাকবে, পাগড়ি তো সবার মাথায় থাকবে, পাঞ্জাবিও তো সবার গায়ে থাকবে, এবং দাড়িও সবার মুখের মধ্যে থাকবে। আপনি জাস্টিফাই করবেন কেমনে কে আসল আর কে নকল? দেখবেন যার ভিতরে আহলে বাইতের মহব্বত আছে, পাকে পাঞ্জাতের মহব্বত আছে, সে সত্যিকার অর্থে রাসূলের ভালোবাসাকে হৃদয়ের ভিতরে ইহকাল পরকালের মঙ্গলের জন্য ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই ধৈর্যের সাথে যে কথাগুলো শুনতেছেন, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? যে কোনো বিষয়ে আমাদের সাথে পরামর্শ করবেন, যে কোনো মৌলবীর কথা শুনে দৌড় দিবেন না। আমাদের আকাবেররা এখনো জিন্দা আছে। কথা কোন ঠিক না বেটি? প্রয়োজন আপনাদেরকে নিয়ে আমরা আকাবেরদের কাছে যাবো, তাদের দিক নির্দেশনা ইনশাল্লাহ আমরা চলবো। দিন শেষে একটা কথা বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ হতে হবে মাজারকে সুরক্ষা করার জন্য। কথা বলেন ঠিক না?
এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। আমরা ইসলাম পাচ্ছি ওলি আল্লাহদের মাধ্যমে। কথা বলেন ঠিক না? এই জন্য কেউ রাগ করবেন না, আল্লাহর ওলিদের মাজারের পক্ষে আছেন তো সবাই ইনশাল্লাহ। তো ওলি আল্লাহরা ওলি হয়েছেন কি গাঞ্জা খাইয়া ওলি হয়েছে? যদি কোনো মাজারে যদি শরীয়ত বহির্ভূত কাজ হয় সেটা আমরা সবাই মিলে প্রতিহত করবো। কথা কোন ঠিক কিনা? কোন বেটা গাঞ্জা খাইছে না, মদ খাইছে না, বাবা খাইছে, ইয়াবা খাইছে না, সিদ্ধি খাইছে, এটার প্রতি রাগ করে আছে ওলি আল্লাহর মাজার ভেঙ্গে যেত। একবার মাথা বেদনা করতেছে, এবারে গলা কারণ যে মাথা বেদনা করলে মাথা বেদনার ওষুধ খাইতে হইব। কথা কোন ঠিক না বেটি? মাথা ব্যথার চিকিৎসা করতে হইব। যদি কেউ যদি মাজারের ভিতরে যদি অসামাজিক কোনো কাজ করতে চায় তাহলে আমরা সবাই কি করবো? এটা প্রতিহত করব, কিন্তু ওলি আল্লাহর মাজারকে ভেঙে দিব না। কথা বলেন ঠিক না? তাহলে এই জন্য ওলি আল্লাহর মাজার ভাঙ্গা নয়, সুরক্ষা করতে হবে। শরীয়ত বহির্ভূত কোনো কাজ হলে তা ডিলিট করতে হবে এবং সুন্নিরাই এটার পাহারা দিতে হবে, কারণ এই সুন্নিরাই এই মাজারকে রক্ষণাবেক্ষণ করে রাখতেছে। এখন যারা আসতেছে তারা তো মাল নিবার লেগাইতেছে। কথা কোন ঠিক না বেটি? পাগলার মাজার ভাঙতো যা, কিন্তু পাগলা মসজিদের কেয়া নিয়ে খায়। কথা কোন ঠিক না বেটি? লেংটি ফলালে লেংটি লেংটি। আজকে তো আমরা যারা ইসলাম পেয়েছি একমাত্র ইসলাম ধর্মের কাছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মের মানুষগুলো আমার কাছে নিরাপদ। কথা বলেন ঠিক না? আর যারা মাঝে মাঝে মন্দিরে আক্রমণ করে, যারা মাঝে মাঝে মাজারে আক্রমণ করে, মসজিদে দখলদারিত্বে তাণ্ডব লীলা চালায়, তাদের কাছে ইসলাম নিরাপদ না, তাদের কাছে রাষ্ট্র নিরাপদ না। কথা বলেন ঠিক না? ইন্টারিম গভর্নমেন্টকে আমি বারবার বলেছি, আমি আবারও বলছি, শুধুমাত্র বসে বসে মিষ্টি ভাষায় বিবৃতি দিলে চলবে না, তার বাস্তব আইন প্রয়োগ করতে হবে। আর না হয় দেশটা যেভাবে দাঙ্গা বেড়ে চলছে, এই বাংলাদেশটা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? আইন লাগবে, আইনের প্রয়োগ লাগবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বড় কঠিন। কথা বলেন ঠিক না? এই জন্য আপনাদের সকলকে বলবো, ইসলাম শান্তির ধর্ম। আমরা সুন্নিরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, আমরা নবীকে বেশি ভালোবাসি। দিন শেষে কথা একটাই, আমরা এমন একটা ঘরে চলে যাব যে ঘরের মধ্যে আমার বাবা চলে গেছে আজকে 6 বছর। ওই ঘরটার ভিতরে বৃষ্টির পানি ঢুকতেছে, আপনার বাবার কবরে বৃষ্টির পানি ঢুকতেছে, আপনার মার কবরে বৃষ্টির পানি ঢুকতেছে, হাড্ডিগুলা বাসতেছে, কিন্তু ঘরের তৈরি যদি ছিদ্র হয়ে যায় আমরা একটা কিছু দিয়ে এই ছিদ্রটা বন্ধ করে দেই, ঘরের জন্য পানি প্রবেশ না করে। অথচ আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার দাদি, তাদের কবরের ভিতরে কত শত বছর ধরে আজকে বৃষ্টির পানি ঢুকে ঢুকে, পোকামাকড় ঢুকে ঢুকে কবরটা নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, কিন্তু তাদের খবর নেওয়ার কোনো সময় নাই। একটা কথা মনে রাখবেন, তাদের খবর না নেওয়ার সময় আপনার থাকতে পারে, কিন্তু মনে রাখবেন আপনাকে ওই ঘরেই একদিন থাকতে হবে। কথা বলেন ঠিক না? এই জন্য ওই ঘরটাতে যাওয়ার আগে বাজান পায়ে হাত দিয়ে বলে যায়, আমারও তো দিন দিন কি বয়স হইতেছে না, 42টা, তাহলে 40 বছর এইভাবে যে আলোচনা যে করতেছি, 21 বছর ধরে আলোচনা করতেছি, দার্থহীন কণ্ঠে আলোচনা করতেছি। এখন কাউরে ডরায় কিন্তু আলোচনা করি না। সুন্নিরা কিন্তু কেডা দেশে আইলো, কেডা দেশ থেকে গেল, এটা নিয়ে চিন্তা করে না। সুন্নিরা যেভাবে আসুক, ক্ষমতায় আসুক, সুন্নিরা সুন্নিয়তের চিন্তা করে। কথা বলেন ঠিক না? সুন্নিয়তকে যারা মহব্বত করবে আমরা তাদেরকে মহব্বত করবো। কথা বলেন ঠিক না? আমাদের অন্য কোনো চাওয়াটাও নাই, চেয়ারের পাগল আমরা না, আমরা সুন্নিয়ত প্রতিষ্ঠার পাগল। কথা বলেন ঠিক না? ভাইয়ের আমার পরিষ্কার কথা, সুন্নিরা গতানুগতিক কোনোভাবে সুন্নিরা এই রাষ্ট্রের উশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করে না, রাষ্ট্রের শান্তির চেষ্টা করে, সুন্নিয়তকে প্রতিষ্ঠান করা, সুফি দর্শনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। কথা বলেন ঠিক না?